শক্তিশালী ভূমিকম্পে রাজধানীর বংশালে রেলিং ভেঙে প্রাণ হারান কাপড় ব্যবসায়ী আব্দুর রহিম ও তার ছেলে আব্দুল আজিজ রিমন। নিহতদের মরদেহ নেওয়া হয়েছে গ্রামের বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলা বশিতপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে। শনিবার সকাল ৯টার সময় নিহতদের দুজনের জানাজা একই সঙ্গে তাদের গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। বাবা ছেলের মৃত্যুতে পুরো গ্রাম জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। শুক্রবার সকালে ছেলে রিমনকে নিয়ে বের হন আব্দুর রহিম। ঠিক সেই সময় শক্তিশালী ভূমিকম্পে ৫তলা ভবনের রেলিং ভেঙে তাদের মাথায় পড়ে। ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন আব্দুর রহিম। তারপর হাসপাতালে মৃত্যুবরণ করেন তার ছেলে রিমন। অপরদিকে নরসিংদীতে নির্মাণাধীন ভবনের দেওয়াল চাপা পড়ে নিহত কিশোরগঞ্জের পাখুন্দিয়ার দেলোয়ার হোসেন উজ্জ্বল ও তার ছেলে ওমরের দাফন সম্পন্ন হয়েছে। সকাল 10:30টায় জেলা পাখুন্দিয়া উপজেলার উত্তরপাড়া গ্রামে একটি বিদ্যালয় মাঠে জানাজার শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন সম্পন্ন করা হয়। স্থানীয়রা জানান, পরিবারের সঙ্গে চাকরিজনিত কারণে দেলোয়ার হোসেন নরসিংদী শহরের গাবতলী এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। ভূমিকম্পের সময় পাশের বাসার দেওয়াল ধসে তাদের উপর পড়ে এবং স্থানীয় লোকজন উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা বাবা ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।